হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। চলো তাহলে শুরু করা যাক। আজ সকালটা বড্ডই মেঘলা, তার জন্য দেখতে পারলে মা উঠোন ঝাড় দিচ্ছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চায়ের জল একেবারেই ফুটে গেছে। চা পাতা দিয়ে চাটাকে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। আর এ ফাঁকে কিন্তু গিয়ে গোপালকে স্নান সেরে জামা কাপড় পরিয়ে দিয়ে এসেছি। এরপর চাটা করে গিয়ে গোপালকেও দেব, তারপর অন্যান্য কাজ হবে। এখনো ফ্রেশও হতে হবে, অনেক কাজ আছে। চলো একে একে তোমাদের সাথে নিয়ে আজকের কাজগুলো শেয়ার করছি। এদিকে দেখো আমার চায়ের ফুটেও গেছে, এতে দুধ দেব, দুধ দিয়ে চাটা নামিয়ে নেব। আজ অনেক দিন পর সকালবেলা আবার চা করার সুযোগ পেয়েছি। কতদিন মাই সকালে উঠে চা করে রাখছে, সেভাবে আমি আর চা করে উঠতে পারছি না, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, 7:30 বেজে যাচ্ছে। তো মা সকাল সকাল ঘুম থেকে উঠছে তো। আর ঠান্ডাটা বড্ডই কমে গেছে। তোমাদের ওখানে ঠান্ডা কেমন আছে কমেন্ট করে জানিও তো। আমাদের কিন্তু এখানে ঠান্ডা একেবারেই কমে গেছে। যদি আমি হালি শহরে থাকি, তো এখানে ঠান্ডা কিন্তু অনেকখানি কম বলতে পারো একবারেই। আর একটু দুধ দিলাম, কারণ ওই পাতলা দুধ তো, ওই জন্যই আর একটু পাউডার দুধও দিতে হলো। দিয়ে এবার চাটা সেঁকে নিয়ে তারপর ছেঁকে নিয়ে তারপরে কেটলিতে ঢেলে রাখবো। যার যখন সময় হবে সে খাবে, আর আমিও খাবো। তার আগে কিন্তু আমি ঠাকুর পুজোটা দেব। তো চলো এবার ঠাকুর ঘরে যাব। চাটা করে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি চা খাবো। আজকে আছে কতগুলো পাউরুটি, তো মা বলছে আমি পাউরুটিগুলো সেঁকে দেবো, তুমি গোপালকে দিয়ে দাও, দিয়ে তারপরে চাটা খেয়ে নিও। তো চলো, এদিকে কিন্তু গোপালকেও দিয়ে নিয়েছি, দিয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়লাম একটু চা খাবো বলে। মানে কি বলতো, সকালবেলাটা একটা শুরুই মনে হয় আমার এই চাটা দিয়ে হয়। ভীষণ বড্ড ভালোবাসি তো চা খেতে, তার জন্য। আর এখন একবার খাচ্ছি, পরে কিন্তু আরও একবার খাবো, কারণ আমি একটু বেশি করেই চা করি, যাতে দুবার খেতে পারি। কারণ আমার বলতে পারো নেশাই বলতে পারো, চায়ের একটু আছে। তো বারবার চা না খেলে আমার ভালো লাগে না। তো একটু পাউরুটি দিয়ে চা খাচ্ছি, খেয়ে নিই, তারপরে একটু ছাদে যাব, কারণ জামা কাপড়গুলো কাচবো, কেচে ছাদে মেলে দেবো। আজকে আর বাইরে জামা কাপড় কাচেনি, বাথরুমেই জামা কাপড় কেচেছি। আর ওপরে এসে দেখছি বাবা ঝাড় দিচ্ছে। যেহেতু শীতের সময়, দেখো কি ময়লা, সেই শ্যাওলা মতো জমেছিল, সেগুলো শুকিয়ে গেছে, সে মাটি ধরনের। তো সেগুলোকেই বাবা এই যে পরিষ্কার করছে ভালো করে ঝাড় দিয়ে। না হলে তো একবারে ছাদ যাবে নষ্ট হয়ে। কেন যে এত এইসব ময়লাগুলো হয় বুঝতে পারি না। মনে হয় শ্যাওলা পড়ে, তার থেকেই হয়তো শুকিয়ে গেলে সেগুলো এরকম মাটি হয়ে যায়, হয়তো হবে। তো বাবা সেগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছে, দিয়ে ফেলে দেবে। চলো তাহলে আমি একে একে কালকের যে জামা কাপড়গুলো আছে সেগুলো আগে মেলে নিই, ভিজা। কারণ কালকে অনেক বেলায় জামা কাপড় মেলেছি, আবার বৃষ্টি হচ্ছিল 2-1 ফোঁটা, তো ভালো করে শুকায়নি। সেগুলোকে আগে ভালো করে মেলে দিয়ে নিই, তারপরে দেবো ভিজা জামা কাপড়গুলোকে। এই সামনের দড়িটাতে আগে এই জামা কাপড়গুলোকে দিলাম। আর দেখো কি পরিমাণ হাওয়া আজকে দিচ্ছে। আর কিন্তু একেবারে মেঘলা ওয়েদার, রোদ কিন্তু সেরকম একটা ওঠেনি। ওর জন্য আমি সকাল সকালই জামা কাপড় কেচে নিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো নেই, তো আজকে বললো স্কুলও যাবে না, পড়াতেও যাবে না, বাড়িতে থেকে রেস্ট নেবে। তার জন্য আরোই মজা। আমার তো খুব ভালো, স্কুল না গেলে আমার খুব ভালো লাগে বেশ। কিন্তু রোজ তো আর কামাই করলে হবে না, শরীরটা খারাপ বলেই আজকে গেল না আর কি। আর সরস্বতী পুজোর পর তো আজকে স্কুল টুল আবার, মানে যেখানে পুজো হয়েছিল সেগুলো পরিষ্কার হবে, সেরকম একটা কাজ নেই, তার জন্য আজকে গেল না। তো দেখো কি হাওয়া দিচ্ছে, ক্লিপ না লাগালে তো সব পড়েই যাবে। আর মা আজকে গ্যাসে ভাত বসিয়েছে, ডাল হয়ে গেছে সিদ্ধ, ডাল সোমবার দেবে। গ্যাসে ভাত করছে কারণ একদমই আর কাঠ পাতা নেই জাল দেওয়ার মতো, তার জন্যই। যদি থাকতো তাহলে হয়তো কাঠেই করতো মা, একদমই নেই পাতা নাতা, কাঠটা সবই শেষ হয়ে গেছে। মোটামুটি সারা শীত ধরেই বেশ পোড়ানো হয়েছে, আর মানে কোনো কাঠটাটি নেই, আবার হবে, তারপরে আবার হয়তো মা ভাত টাত করবে। তো এদিকে দেখো
বাবা আটা মাখছে। বাবা কিন্তু ভীষণ সুন্দর আটা মাখতেও পারে আর ভীষণ সুন্দর রুটি বেলতেও পারে। সেঁকতে পারে না, কিন্তু রুটি আটা মেখে রুটি টুটি বেলে দিতেও পারে। আর কি সুন্দর গোল একদম রুটি বেলে, জানো তো? তোমাদেরকে আজকে শেয়ার করব। বাবা আটা মেখে নিই, তারপর তোমায় দেখাচ্ছি। এই দেখো বাবা কি সুন্দর রুটি বেলতে পারে, সেমনি কিন্তু একেবারে গোল হয়, জানো তো? খুব ভালো। আমি বেশ বসে বসে রুটি বেলার কায়দাটা দেখছিলাম, যাতে আমার রুটিগুলোও বাবার মতো একটু সুন্দর হতে পারে। এদিকে বাবা বসিয়ে দিয়েছে আলু বেগুন শিমের তরকারি। সরি, বাবা বললাম, মা বসিয়ে দিয়েছে। তো আমি ওদিকে রুটিও করছে, আর আমি বললাম তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ি, তুমি মশলাগুলো দিতে থাকো। তা মা একে একে মশলাগুলো দেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছি। তার আগে ওই দেখো মা কী সুন্দর রুটি করছে। আমি কিন্তু এই রুটি করাটা একদমই খুব একটা ভালো পারি না, আমি একটা একটা করে রুটি ভাজতে পারি। আর মা দেখো কি সুন্দর শেখছে। মানে কায়দাটা জানলে কিন্তু রুটি করাটা অতটা ঝামেলা হয় না। আর এই রুটিটা দেখো কি সুন্দর একদম ফুলকো রুটির মতো ফুলে গেছে, বেশ লাগছে। আমার এই রুটি সেকা দেখতে ভীষণ ভালো লাগে, আর রুটি ভাজা দেখতেও বেশ ভালো লাগে। আমি পারি না তো খুব একটা ভালো করতে, তাই দেখে দেখে শেখার চেষ্টা করি আর কি, যতটা পারি শিখবো। আর মা বাড়িতে থাকলে রান্নার একবারেই হাত দিতে হয় না, খুবই কম এইসব বিষয়ে। যখন বাড়ি না থাকে তখন আমি আবার রুটি টুটিগুলো করতে পারি। আর এদিকে দেখো টমেটো দিয়ে দিয়েছে, এতে নুন দিয়েছে, হলুদ দিয়েছে, মা দেবে একটু জিরের গুঁড়ো এর মধ্যে, ব্যাস। আর কোনো মশলা যাবে না কিন্তু, খালি জিরের গুঁড়ো একটু নুন দিয়ে এই যে একটু অল্প করে জল, এটা একদম মাখা মাখা হয়ে যাবে। তরকারিটা খেতে এত সুন্দর হয়েছিল। আমি তো আমার হাজব্যান্ডকে একটু স্যালাড কেটে দিয়েছি। এই দেখো বসে স্যালাড কাটছি, একটু শসা, একটু গাজর, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ভালো করে মেখে দিয়েছি। তার সাথে করে দিয়েছিলাম একটা ডিমের অমলেট, ব্যাস। আর তার সাথে তরকারি আর গরম গরম রুটি। কি ভালো যে খেয়েছে, মানে কি বলবো। এরকম একটা মানে ভালো হেলদি কম্বিনেশন কিন্তু সকালে মানে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। আর স্যালাড কিন্তু এই সময় খাওয়াও খুব ভালো, কারণ এই সময় গাজর টাজর খুব ভালো পাওয়া যায়। আর সব সময় স্যালাড খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো ও খুব খেতে ভালোবাসে, যদি কেটে টেটে দিই। সময় হয় না, যখন সময় হয় তখন অবশ্যই ও আবদারগুলোকে পূরণ করার চেষ্টা করি। ওর ওই খাবার নিয়েই একটু ছোটোখাটো আবদার থাকে, এমনি তো জিনিসপত্র নিয়ে কোনো আবদার নেই। ওই খাবার নিয়ে একটু খেতে ভালোবাসে, একটু কষিয়ে একটু ভালো করে একটু ভালো টালো খাবার খেতে ভীষণ ভালোবাসে। তো এই দেখো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে কি সুন্দর নুন দিয়ে ভালো করে এটাকে মেখে দিয়েছিলাম, খেয়েছে একদম তৃপ্তি করে। চলো তাহলে এবার ওকে তরকারিটা দিয়ে নিই, তারপরেও খেতে বসবে। আজকের ব্লগটা খুব একটা বড় করলাম না, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা খুব একটা খারাপ, তো মানে খুব একটা ভালো না, তো তার জন্য মানে আজকে ঠিক ভালো লাগছে না। তো এই তোমাদের সাথে অল্প আধটু কিছু শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, তোমরা পাশে থাকলে কিন্তু এগিয়ে যেতে সাহায্য পাই। তো চলো তরকারিটা দিয়ে নিলাম, এবারও খেয়ে নিলেই কিন্তু আমার একটা বড় কাজ কমপ্লিট। তারপরে যাব একটু ফার্মেসিতে। তো চলো আজকে পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর কেমন কাটাচ্ছ সেগুলোও কিন্তু কমেন্ট করে জানিও। ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। বাই বাই।